নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, এ সপ্তাহ লেটেস্ট কর্মসংস্থান পত্রিকাটায় কী কী খবর হেডিং করেছে আমি কিছুটা আন্ডারলাইন করারও চেষ্টা করেছি। বলেছে রাজ্য স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 1,00,000 গ্রুপ ডি শূন্যপদ পূরণ হবে ডিসেম্বরের মধ্যে। রাজ্য স্টাফ সিলেকশন অর্থাৎ গোটা প্রসেসটা রেডি করবে, কারণ রাজ্যের স্টাফ সিলেকশন এর আগে একবার ছিল, বিকাশ ভবনে তারা খুলেছিল মাঝখানে, অর্থাৎ যখন প্রথম টিএমসির সরকার ছিল প্রথম 5 বছরের আশেপাশে, তারপরে কিন্তু সেটা বন্ধ হয়ে যায়। তাই বিকাশ ভবনে হোক বা অন্য জায়গায় হোক, সব রেডি করে তারা কিভাবে প্রসেস করবে তার জন্য একটু নজর রাখতে হবে, কিভাবে জিনিসগুলো হয়। মূলত বলছে কোনো ইন্টারভিউ নেবে না এবং মেন পরীক্ষা হবে, কিন্তু সেটা পরবর্তীকালে আরও আলোচনার সাপেক্ষ ম্যাটার। পাশাপাশি এখানেও সেই স্কুল সার্ভিস সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডির ফল বলছে পুজোর আগে। পাশাপাশি বলছে রেলে 3,993 জুনিয়র ইঞ্জিনিয়ার, এই ধরনের একটা রিক্রুটমেন্টের খবর, এবং পিএসসির মাধ্যমে 25,000 শূন্যপদ পূরণ। এইখানেই বন্ধুরা একটা কথা শেয়ার করতে হবে। বলছে 8,006টি শূন্যপদের নতুন আলাদা বিজ্ঞপ্তি এবং একটা 17,714টি শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া একটা চলছে। কিন্তু মজার বিষয়, যেমন আলাদাভাবে পরীক্ষা নেওয়ার কথা, কিন্তু এর আগে যেটা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে, যেটা পঞ্চায়েত দপ্তরে রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল, যেটা আগের সরকারের টাইমে অলরেডি কিন্তু রেজিস্ট্রেশন হয়েছিল, সেইগুলো কিন্তু প্রপারলি সাইডে চলে যাচ্ছে। বলছে নতুন করে হবে, এবং তারা গ্রাম পঞ্চায়েত দপ্তর, তাদের তো সেই পরিকাঠামো নেই, তারা সেভাবে পরীক্ষা নিতে পারবে না, তারা কিন্তু হাত তুলে নিয়েছে। ফলে অলরেডি গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ অলরেডি বলে দিয়েছে এর দায়িত্ব তারা কিন্তু পাবলিক সার্ভিস কমিশনকে দেবে। এবার পাবলিক সার্ভিস কমিশনকে দেওয়া মানে এই ম্যাটারটা অলরেডি এখন 3 মাস হয়ে গেছে, এ আরও 6 মাস যাবে কি না, এটা একটা বড় প্রশ্ন চিহ্ন। ফলে এইসব প্রসেসিং হয়ে এই রিক্রুটমেন্ট কবে দেবে, কিভাবে দেবে, অলরেডি বাজেটে একটা 2 বছরের ছাড়ের কথা বলা হয়েছিল, যদিও বা সেটা বলেছিল 5 বছরের জন্য ছাড়টা দেবে। পরে তার সঙ্গে একটা সংশোধনী যোগ করে বলল এটা প্রথম 2 বছরের জন্য। ফলে এই এক একটা রিক্রুটমেন্ট কোন শর্ত কোন টার্মে চলবে, এগুলো বড় প্রশ্ন চিহ্ন, যেগুলো নিয়ে রীতিমতো প্রত্যেকটা ছাত্রছাত্রী চিহ্নিত, মানে কী বলবো, টেনশনগ্রস্ত, ভীত। যে কারণে দেখছো না, আমি বলতে গিয়ে আমারও ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে, কী আর বলবো। ফলে বিশ্বাস জিনিসটা ভঙ্গ হয়ে যাচ্ছে। অনেক কার্যকরী হতে হতে আদতে 5 বছর না গড়িয়ে যায়, আর এই সরকারের সময়সীমা না ফুরিয়ে যায়। এই হচ্ছে গল্প। সরি, অন্যান্য অনেক বিষয় এর মধ্যে বলে ফেললাম বলে। এবার তলার হেডিংটা দেখে নাও। বলেছে রৌলকেল্লা স্টিল প্ল্যান্টে 1,110 অ্যাপ্রেন্টিস। বলেছে স্টেট ব্যাংকে 7,680 ক্লাব। যদিও দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে জাস্ট এইটা দিয়ে মূল হেডিংগুলো দেখানোর চেষ্টা করি, তোমরা কিন্তু এই ধরনের পত্রিকাটা একটু গ্রন্থাগার বা যে কোনো জায়গা থেকে কালেকশন করে নিয়ে ডিটেলসটা দেখে নিয়ে অ্যাপ্লাই করো। সকলকে ধন্যবাদ।